দুটা বাল্বকে সিরিজে লাগালে কখন কোনটা বেশি উজ্জ্বলভাবে জ্বলে? এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে সবার আগে কি করবা? তোমরা বাল্বগুলোর রোধগুলো বের করে ফেলবা। তাহলে দেখো, ফার্স্টে বাল্বের রোধ বের করি। এখানে কি দেওয়া আছে? ভোল্টেজ দেওয়া আছে এবং কি পাওয়ার দেওয়া আছে, অর্থাৎ পটেনশিয়াল ডিফারেন্স আর পাওয়ার দেওয়া আছে। তাহলে ফর্মুলা কি ছিল? ওই যে মনে করে দেখো, পি সমান আমরা লিখতাম ভি স্কোয়ার বাই আর। আর সমান কি লেখা যায়? ভি স্কোয়ার বাই পি। তাহলে ভাই আপুরা, ফার্স্টের বাল্বের ক্ষেত্রে প্রথম যে বাল্বটা আছে সেটা রোধ কি হবে? R1 ইকুয়াল ভি স্কোয়ার বাই পি। দেখো বিভব পার্থক্য কত? 220। 220 স্কোয়ার ডিভাইডেড বাই পাওয়ার কত? 60, 60। এটা হচ্ছে রোধ হবে প্রথম বাল্বের ক্ষেত্রে। এবার দ্বিতীয় বাল্বের ক্ষেত্রে কি হবে? সেকেন্ড বাল্বের ক্ষেত্রে আমাদের R2 হবে, এখানে দেখো 220 আর 100, তাহলে 220 এর স্কোয়ার ডিভাইডেড বাই 100, এটা হবে দ্বিতীয় বাল্বের রোধ। ওকে, ডান। এবার কি করছে? এদেরকে সিরিজে সংযুক্ত করছে। আমরা এখন এই দুইটা বাল্বকে সিরিজে লাগাই দিব। এই যে প্রথম বাল্ব, দ্বিতীয় বাল্ব সিরিজে লাগাই দিলাম। আচ্ছা, সিরিজে কানেক্ট করলে কি জানি সেম থাকে? বিভব পার্থক্য নাকি আই? আমরা সবাই জানি যে ক্ষেত্রে আই সেম থাকে। দেখো, পুরাটা রাস্তা কিন্তু একটা, তাহলে অবশ্যই আই সেম থাকে। আই সেম থাকলে তোমরা পাওয়ারের সাথে আই এর যে সূত্রটা ছিল, যেখানে শুধুমাত্র আই আছে, বিভব পার্থক্য নাই, ভি নাই, ওইটা ইউজ করবা। ফর্মুলাটা কি ছিল? পি সমান ছিল আই স্কোয়ার আর। এবার দেখো, আই তো সেম, দেখতেই পাচ্ছ দুইটা রোধের ভিতরে আই তো ধ্রুবক, যেহেতু একটা মাত্র রাস্তা, আমরা বলতে পারি পি ইজ প্রপোর্শনাল টু আর। এখন দেখবা ফার্স্ট বাল্ব আর সেকেন্ড বাল্বের ভিতরে কোনটা রোধ বেশি? চোখ বন্ধ করে দেখা যাচ্ছে আমাদের এই রোধটা বেশি, কারণ এখানে এই যে নিচে ছোট মান এবং আমাদের R2 কিন্তু ছোট, কারণ নিচে বড় মান, অর্থাৎ R1টা বেশি মান, R2টা ছোট। অবশ্যই অবশ্যই যেহেতু R1 বড়, R1 এর ক্ষেত্রে তাহলে R1 এর পাওয়ারও বেশি হবে, অর্থাৎ ফার্স্টের বাল্বটা এই ক্ষেত্রে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে।